ট্যাবের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের ট্যাবের টাকা কবে হবে গুরুত্বপূর্ণ আপডেট দিল কিন্তু শিক্ষা দপ্তর। হ্যাঁ, তোমাদের ট্যাবের টাকা দেওয়ার ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো কবে দিবে, কিভাবে দিবে, সমস্ত কিছুটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই বেঙ্গল কোচিং 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে বা আমার প্রোফাইল থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং তোমাদের পছন্দের যে মতামত অবশ্যই কিন্তু জানিও। তো তোমাদের ট্যাবের টাকা ইতিমধ্যে তোমরা জানো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু তোমাদের ট্যাবের টাকা এবছর বরাদ্দ রয়েছে। তো তোমাদের কবে টাকা দিবে এই নিয়ে কিন্তু বেশ কিছু তোমরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছো। তো আর তোমাদের কোনো টেনশন নেই, কারণ ইতিমধ্যে শিক্ষা দপ্তর কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশে তোমাদের ট্যাবের টাকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছে। সেটা হচ্ছে যে তো ইতিমধ্যে 25 তারিখ অর্থাৎ 25শে আগস্ট কিন্তু একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ট্যাবের টাকা নিয়ে সমস্ত যে মিটিং, সেই মিটিং কিন্তু তোমাদের কমপ্লিট রয়েছে এবং 29 তারিখের মধ্যে সমস্ত স্কুলকে কিন্তু তোমাদেরকে আমি নোটিশটা দেখাচ্ছি। দেখো যে 29 তারিখের মধ্যে সমস্ত স্কুলকে ফাইনাল, এর আগেও হয়তো নাম পাঠিয়েছে তোমাদের ছাত্রছাত্রীদের, কিন্তু ফাইনাল যে নাম যারা একমাত্র স্কুলে পড়ছে এবং রয়েছে তাদের ফাইনাল লিস্ট কিন্তু পাঠাতে বলেছে যে 29 তারিখের মধ্যে, 29শে আগস্ট তারিখের মধ্যে। তারপরে এই ফাইনাল লিস্ট পাঠানোর পরেও কিন্তু কি হবে না, একদম 30 অর্থাৎ 30 তারিখ থেকে 3 সেপ্টেম্বর এই তারিখের মধ্যে কিন্তু কি করবে না, রাজ্য স্তর এবং জেলা স্তরে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্রুভ হবে সেই লিস্টটা, যে আদৌ নাম ঠিক আছে কিনা বা অন্য কোনো ডকুমেন্টে ঠিক আছে কিনা, পাওয়ার যোগ্য কিনা। অর্থাৎ স্কুল যে ফাইনাল লিস্টটা দিবে তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কিন্তু পাঠাবে প্রত্যেকটা স্টুডেন্টের। তারপরে কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। প্রতি বছরের ন্যায় এই বছর কিন্তু মুখ্যমন্ত্রী যে 5 সেপ্টেম্বর রয়েছে, সেই 5 সেপ্টেম্বর কিন্তু ঘোষণা করবে 4 তারিখে মানে টাকা দেওয়া যে ফান্ড সেইটা কিন্তু রিলিজ করে দেবে এবং 5 তারিখে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে 5 তারিখে, 5 সেপ্টেম্বরের দিনে। তো এবার যে প্রশ্ন হলো যে সেই 5 তারিখের দিনে যে টাকা দেওয়া শুরু হবে তার 5 তারিখে কি তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? দেখো একদম নিশ্চিত করে বলা যায় না যে 5 তারিখেই কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার কারণ হচ্ছে 5 তারিখ থেকে টাকা কিন্তু রিলিজ হবে। এক্ষেত্রে তোমার স্কুল আগেও পেতে পারে, পরেও পেতে পারে, কিন্তু টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু 5 সেপ্টেম্বর কিন্তু রিলিজ হতে চলেছে। হ্যাঁ, এটাই লাস্ট আপডেট এবং এটাই কিন্তু জেনুইন আপডেট। তো তোমাদেরকে আশা করি যে এই যে তথ্যটা দিলাম এই তথ্যটা পেয়ে তোমরা খুবই খুশি। তার কারণ হচ্ছে তোমাদের এখনো বলছি যদি কোনো ব্যাংকের প্রবলেম থাকে সেই প্রবলেমটা তোমরা দ্রুত গিয়ে সলভ করে নাও, না হলে কিন্তু তোমাদের টাকা কিন্তু ঢুকবে না। কারণ ইতিমধ্যে কিন্তু সেই নোটিশে একটা কথা বলা রয়েছে, যাদের ব্যাংকে বা অন্য কিছু ভুল রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়াটা আপাতত বাতিল থাকবে। আবার পুনরায় কিন্তু স্কুলে তাদেরকে কিন্তু পাঠাবে তাদের সে ডকুমেন্ট আপলোড করার জন্য, তাহলে টাকা পেতে তাদের কিন্তু দেরি হবে। তাই তোমার অ্যাকাউন্ট সচল রয়েছে কিনা অবশ্যই গিয়ে একবার ব্যাংকে কিন্তু চেক করে আসবে। তো 5 তারিখ থেকে মোট কথা হলো যে 5 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়ার যে রিলিজ, সেই রিলিজ কিন্তু ডেট হচ্ছে শুরু হচ্ছে। কিন্তু 5 তারিখের পর থেকে বিভিন্ন স্কুলে ধাপে ধাপে বিভিন্ন জেলায় কিন্তু পাবে। সেক্ষেত্রে 1 মাসও লেগে যেতে পারে, 1.5 মাসও লেগে যেতে পারে বা 15 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। এরপরে যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের যথাযথ মূল্যবানটা কিন্তু জানিও। তো ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখা।